अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरु पाद पद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमो श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चिद सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। नमस्कार, शुभ सन्ध्या सकलके आमार शुभ विजया एवं शुभ दीपावलिर अग्रिम नमस्कार जानाई। आशा करी आमादेर शारदीया दुर्गा पुजो सकलेर भालो केटेছে। आगामी दिन आरो भालो काटुक এই आशा নিয়ে আজকে আমাদের শ্রী রামকৃষ্ণ প্রসঙ্গ এই নিয়ে প্রথমেই আলোচনা করতে গিয়ে আজকে আস্তে আস্তে ভাবছিলাম যে ঠাকুরের কোন দিকটা নিয়ে বলবো। তো পাশে আস্তে আস্তে একটি গানের কথা আমার মনে পড়লো। বাণী রূপে রহিয়াছ মূরতি ধরি, রামকৃষ্ণ তোমায় প্রণাম করি। তো এমন বাণীরূপ মূর্ত প্রতিমা আমরা আমাদের জীবনে অবতার স্বরূপে খুব কম পেয়েছি। যারা এর আগে এসেছেন তারা বাণী লিখিতভাবে দিয়েছেন, যেমন আচার্য শঙ্কর, বুদ্ধ, রামানুজ, এরকম সব মহামানবরা মানুষের জন্য, লোককল্যাণের জন্য অনেক শাস্ত্র লিখে গেছেন। এই প্রথম একজনকে পাচ্ছি যিনি মুখে মুখে, অর্থাৎ আমরা সকলেই জানি আমাদের বেদ কিন্তু তার অপর নাম শ্রুতি, মুখে মুখে। বেদ কিন্তু কে লিখেছে কেউ জানে না। তো বেদকে পরে উদ্ধার করেছেন তিনি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস। কিন্তু বেদের সোর্স কি কেউ জানে না। মুখে মুখে বলা হতো বলে তাকে শ্রুতিও বলা হতো। এই যে একটা মজার জিনিস, সেই পরম্পরাটাকেই আবার ভগবান ঘুরিয়ে আনলেন। অনেক লিখেছো, অনেক পড়েছো, তোমরা শাস্ত্র পড়ে কতদূর কি করেছো সে তো দেখাই গেছে। রেকর্ড বলছে তোমরা কিভাবে কি করেছো, ইতিহাস বলছে তোমরা কি করেছো। এবার আমি নতুন ভাবে এসে সহজ সরল ভাষায় ঈশ্বরীয় তত্ত্বকে বাণী রূপে তোমাদের দেব। এবং ভগবান শ্রী রামকৃষ্ণকে আমরা কেউ কেউ কবিও বলি। কেন কবি বলি না, তার বাণীগুলি এত ছন্দবদ্ধ, বাণীগুলি এত আশ্চর্য। বিশেষ করে আমরা আমাদের মতো করে ভাবি ঠিক কথা, কিন্তু বর্তমান আধুনিক যুগে এই প্রযুক্তি বিজ্ঞানের সময়, অত্যাধুনিক যুগে দেখবেন বিজ্ঞাপন ভীষণ হয়। রেডিও খুলবেন, টিভি খুলবেন, সিনেমায় যাবেন, ওয়েব পেজে যাবেন, ওয়েবসাইট খুলবেন, সব জায়গায় বিজ্ঞাপন আপনাকে পাগল করে। বিজ্ঞাপন দেখিয়ে দেখিয়ে মাথা খারাপ। এই বিজ্ঞাপনের মধ্যে একটা সবচেয়ে বড় জায়গা হলো ক্যাচ লাইন বা স্লোগান তৈরি করা। এই স্লোগানগুলো যারা করেন, আমি বিজ্ঞাপন এবং খবরের কাগজে থাকার সুবাদে কিছুটা শিখতে পেরেছি, জানতে পেরেছি। এই বিজ্ঞাপনের ভাষাগুলো এমনভাবে করতে হয় যে লোকশ্রুতিতে অত্যন্ত জনপ্রিয় না হলে সেটা ঠিক মানুষের মনে কাজ দেয় না। আপনাদের মনে আছে কিনা জানি না, গলানো সোনা 28 টাকা বলে একটা পোস্টার করেছিল একসময়। লোকে পাগল হয়ে গেছিল যে ভাবলো সোনা কি 28 টাকায় বিক্রি হবে। লোকের খুব ক্যাচ করেছিল। পরে জানা গেল ওটা একটা আরতি সর্ষের তেল, অর্থাৎ একটা সর্ষের তেল 28 টাকা কেজি, গলানো সোনা 28 টাকা, সর্ষের তেলটা যেন গলানো সোনা। এইরকম একটা চালাকি দিয়ে বুদ্ধিদীপ্ত একটা ক্যাচ লাইন তৈরি করা হয়, যাকে আমরা স্লোগান বলি, ক্যাপশন বলি।
ভগবান শ্রী রামকৃষ্ণের প্রত্যেকটা বাণী যারা ক্যাচলাইন তৈরি করে, কপিরাইটিং করে, তাদের গ্রামারে বলা হচ্ছে ঠাকুরের প্রত্যেকটা বাণী এক একটা উত্তম শ্রেণীর ক্যাচলাইন, উত্তম শ্রেণীর স্লোগান, উত্তম শ্রেণীর আমাদের বিজ্ঞাপনের সংলাপ, যাই বলুন না কেন। অর্থাৎ প্রতিটি শব্দ মানুষের হৃদয়কে স্পর্শ করে দিয়ে যাচ্ছে। এইরকম একটি মানুষকে মূর্ত প্রতিমা, বাণীর মূর্ত প্রতিমা, অর্থাৎ কথামৃতের বাণী মানুষের হৃদয়কে ছুঁয়ে যাচ্ছে, এই জায়গাটা আমাদের ভাবতে হবে। কি অসাধারণ প্রতিভা, কি অসাধারণ ক্ষমতা, কি অসাধারণ তার বাক শক্তি, যা দিয়ে মানুষের হৃদয়কে উদ্বেল করে দিচ্ছে, হৃদয়কে একদম নাড়িয়ে দিয়ে চলে যাচ্ছে। দেখুন, একটা অতি পরিচিত ঠাকুরের বাণী, আমরা কলেজে এই বাণীটা নিয়ে খুব হাসাহাসি করতাম। এখন তো অনেকেই এটাকে নিয়ে বিরূপ মন্তব্য করে। বিরূপ বলতে আমি খারাপ সেন্সে বলছি না, বিরূপ বলতে একটু তির্যক মানে করে নেয়। সেই বহুল প্রচলিত বাণীটি হলো টাকা মাটি, মাটি টাকা। তো আমরা মজা করে বলতাম, দেখ প্রমোটাররা ঠাকুরের এই বাণীটা ঠিক ঠিক বুঝেছিল, তাই টাকা দিয়ে মাটিটা কিনে রেখেছিল, আর সময়ে সেই জমিটার এত দাম বেড়ে গেল যে লাভই লাভ হলো। তার মানে ঠাকুরের বাণীটা অক্ষরে অক্ষরে পালন করার ফলে তার লাভ হলো, অর্থাৎ প্রমোটারের ঠাকুরকে মেনে লাভই হলো। আবার ঠাকুর যে অর্থে এই কথাটি বলেছিলেন যে টাকাকে মাটি জ্ঞান করা, প্রমোটাররা তো মাটি জ্ঞানই করেছে যে ব্যাংকে টাকা ফেললে লাভ কি, আমার 2 কোটি টাকা ব্যাংকে পৌঁছলে আমি তো আমার ইন্টারেস্ট কত পাবো, তার থেকে একটা জমি কিনলে 10 বছরে সেই জমি প্রায় ডবল দাম হয়ে যাবে, ব্যাংক তো আমায় ওই টাকা দেবে না। মজার ঘটনা। তো দেখুন, ভগবানের কথা সর্বার্থে প্রয়োগ করলে সর্বার্থে সফল এবং সার্থক হয়ে ওঠে, সে আপনি যেভাবেই দিন না কেন। কিন্তু ভগবান শ্রী রামকৃষ্ণ বলছেন যে তুমি যদি ঠিক ঠিক ভাবটা নিতে পারো, তোমার জীবনের আসল সার্থকতাটা তখনই হয়ে যাবে, অর্থাৎ তুমি ঈশ্বর সান্নিধ্যের দিকে অনেকটা এগিয়ে যাবে। তো আমরা দেখতে পাই ঈশ্বরের অস্তিত্ব সম্বন্ধে ঠাকুর আমাদের শেখাতে গিয়ে তার অমৃত বাণী কিভাবে আমাদের প্রদান করেছেন, বর্ষণ করেছেন। সেই কথামৃতের বাণী আমরা প্রথমে দেখতে পাচ্ছি, ঠাকুর বলছেন, সত্য সত্যই ঈশ্বরের দেখা পাওয়া যায় রে, এই যেমন তোতে আমাকে এখন বসে কথা কইছি, এই রকম তাকে দেখা যায়, তার সঙ্গে কথা কওয়া যায়। সত্য বলছি, আবার বলছে মাইরি বলছি। কতটা অন্তরঙ্গ ঈশ্বর অবতার। এটা কি কাকে বলেছে? নরেন্দ্রনাথকে বলেছে। নরেন্দ্রনাথ তাকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি কি ঈশ্বর দেখিয়াছেন? উত্তরে কি বলেছিলেন? হ্যাঁ দেখেছি, যেমন তোমাকে দেখছি তার চেয়েও স্পষ্ট করে দেখাতে পারি। কি প্রচন্ড আত্মবিশ্বাস! নরেন্দ্রনাথের অবিশ্বাসী মন, বিজ্ঞানসম্মত মন, দর্শন সমৃদ্ধ মন তাকে টলিয়ে দিয়েছিল। শুধুমাত্র একটি জায়গায় নরেন্দ্রনাথ চিন্তায় পড়ে গেছে যে মানুষটা লেখাপড়া জানেন না, মানুষটা কিছুই জানেন না, সবাই বলছে পাগল বাবু, অথচ কথাটার মধ্যে কতটা আত্মবিশ্বাস আছে। এই আত্মবিশ্বাসটাই নরেন্দ্রনাথের বিশ্বাসের ভিতটা নাড়িয়ে দিয়েছিল। ক্ষণিকের জন্য হলেও তিনি বিশ্বাস করে ফেলেছিলেন যে ঠাকুর তাহলে কি ঠিকই বলছেন, হয়তো আছে। এই হয়তো দিয়ে তিনি প্রবেশ করছেন। একটা অবিশ্বাসী মানুষ দেখবেন প্রথমেই কিন্তু চট করে বিশ্বাস করে না। এই হয়তো, যদিও বা এইসব শব্দগুলো ধরে তাকে ঢুকতে হয়। নরেন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে ঈশ্বরীয় সাম্রাজ্যে সেই প্রথম দিন প্রবেশ করছেন। তাই ঠাকুর তাকে বিশ্বাস অর্জনের জন্য একেবারে যেন কৃষ্ণ অর্জুনের সম্পর্ক, সখার মতো, সখীর মতো, বন্ধুর মতো বলছে, সত্য বলছি, মাইরি বলছি। এই মাইরি বলার পরেই নরেন্দ্রনাথ একটু যেন গলে গেল যে এত আন্তরিকভাবে, এতটা আত্মবিশ্বাসের সঙ্গে কেউ তো আমাকে বলে। আমাকে তো সবাই এড়িয়ে গেছে। দেবেন্দ্রনাথের কাছে গিয়েছিলেন,
গিয়ে যখন বললেন আপনি কি ঈশ্বর দেখিয়াছেন, বলছেন না আমি দেখতে পাই। তো বাজারে রটে গেছে উনি মহর্ষি দেবেন্দ্রনাথ, ব্রাহ্ম সমাজের তিনি একজন হোতা, তিনি ঈশ্বর চর্চা করেন। তাহলে যে লোকটা অহরাত্র ঈশ্বর চর্চা করছেন, সে নিরাকার হোক সাকার হোক যে কোনো পথেই হোক, সেই মানুষটা ঈশ্বরের সঙ্গে তার কোনো সম্বন্ধ নেই, তার সঙ্গে কোনো সংলাপ নেই, তার সঙ্গে কোনো আলাপ পরিচয় নেই, তিনি বলছেন না আমি ঈশ্বরকে দেখিনি। নরেন্দ্রনাথ মনে মনে বিরক্ত হয়েছিলেন, কিন্তু এখনই তাহলে এত কথা কিসে? নরেন্দ্রনাথ তো অল্প বয়স, তার ধৈর্য কম, তার এক্ষুনি চাই রেজাল্ট, তিনি কারোর কাছে পেলেন না। সমস্ত ঘুরে ঘুরে ওই ঠাকুরের একটা ভাষা দিয়ে যদি বলি, বিদ্যাসাগরের কাছে যখন ঠাকুর গিয়েছিলেন, বললেন সমস্ত নদী নালা সাগর ঘুরে এসে অবশেষে ওই সাগরে এসে পড়ল। নরেন্দ্রনাথ যেন সমস্ত অবিশ্বাসী লোকগুলোর সমাজে ঘুরে ঘুরে একেবারে হন্যে হয়ে লাস্টে গিয়ে সেই ঠাকুরের কাছে এসে পড়লেন, একেবারে সমুদ্রে এসে পড়ার। ঠাকুর অবশ্য তাকে বিদ্যাসাগরের মতো নোনা জল খাওয়াননি, তাকে একেবারে ঈশ্বরীয় ক্রিমটা খাইয়েছিলেন। তো সেইটাই আমরা বলবো যে তিনি বলছেন সত্য বলছি মাইরি বলছি, অর্থাৎ কিনা ঈশ্বর আছে, ঈশ্বরের দেখা পাওয়া যায়। এই যেমন তোতে আমাতে বসে কথা কইছি, এইরকম ভাবে তাকে দেখা যায়। মানুষ, সাধারণ মানুষ বিশ্বাস করে উঠতে পারে না। আমরা যদি ভগবান শ্রী রামকৃষ্ণের জীবনে যদি একটু একটু করে ঢোকবার চেষ্টা করি, তাহলে দেখব তিনি দিবারাত্র তার জগন্মাতা মা ভবতারিণীর সঙ্গে তিনি কথা কইছেন। তিনি নাকে হাত দিয়ে দেখছেন, নিঃশ্বাস করছে। তিনি বুকে কান দিয়ে দেখছেন, বুক ঢিপ ঢিপ করছে। সাধারণ মানুষ বুঝতে পারছি না। এবং সেই মা বালিকা রূপে দক্ষিণেশ্বরের ওই চত্বরে তার পায়ে বল পড়া, ছমছম ছমছম করে সে দৌড়ে বেড়াচ্ছে, আর ঠাকুর তার পেছন পেছন দৌড়ে বেড়াচ্ছে। কেউ তার এই দিব্য দৃষ্টিতে বুঝতে পারছে না ঠাকুর কি করে বেড়াচ্ছে। সবাই দেখছে ঠাকুর একা একা দৌড়াচ্ছে, ঠাকুর দেখছে তার সামনে মা ওই ছোট্ট বালিকা রূপে তার সঙ্গে লুকোচুরি খেলছে, চোর খেলছে, দৌড়ঝাঁপ করছে, আর ঠাকুর তার পিছনে পিছনে ছুটে বেড়াচ্ছে। আপাত দৃষ্টিতে সাধারণ মানুষ এগুলো বুঝবে না, কিন্তু যদি গভীর আধ্যাত্মিক দৃষ্টি নিয়ে, দৃষ্টিভঙ্গি নিয়ে, চিন্তা ভাবনা নিয়ে এগুলো বসে অনেকক্ষণ যদি অনুধ্যান করা যায়, তাহলে উপলব্ধি করা যায় যে হ্যাঁ এমন জিনিসও হয়। অর্থাৎ এখনকার সায়েন্স বলছে যে মানুষের একটা সাইকোভিশন আছে। সাইকোভিশন মানে হচ্ছে মনস্তাত্ত্বিক দৃশ্য দর্শন, মনস্তাত্ত্বিক দৃশ্য দর্শন। অর্থাৎ কিনা আমি মনে মনে বহু জিনিস আমার মানস পটে দেখতে পাই। আমরা এগুলো বিশ্বাস করবো না, কারণ যাদের এটা হয় না তারা এটা একবারেই বুঝতে পারবে না। কিন্তু একটু বুঝিয়ে বললে দেখবেন যে 2 আর 2 4 মিলে গিয়ে আপনার বোধগম্যতার আওতায় সেটা এসে যাচ্ছে। কিরকম? দেখুন, কবি যখন তার মানস পটে একটা দৃশ্য দেখেন, কবি সেটাকে বর্ণনার আকারে, কবিতার আকারে লিপিবদ্ধ থাকে। সেখানে গাছ, লতা, পাতা, নদী, নালা ইত্যাদি সমস্ত বর্ণনা থাকে। কিন্তু এরকম কি কোথাও কেউ দেখেছে যে নদীর সামনে বসেই নদী নালা নিয়ে তাকে কবিতা লিখতে হচ্ছে? তিনি হয়তো তার ঘরের টেবিলে বসে লিখছেন, কিন্তু মানস চক্ষে তিনি সবটাই দেখতে পাচ্ছেন। আবার কোনো কবি হয়তো কোনো প্রেমের কবিতা লিখছেন, কোনো হয়তো প্রেয়সীকে কল্পনা করে তিনি লিখছেন। তার সামনে তো প্রেয়সী বসে নেই, কিন্তু তিনি কল্পনায় তাকে দেখতে পাচ্ছেন, তার রূপ বর্ণনা করছেন। ঈশ্বরকে নিয়ে পূজা পর্বে রবীন্দ্রনাথের অসংখ্য গান আছে। ঈশ্বরকে কি তিনি দেখতে পেয়েছেন? এটা যদি আমরা ধরে নিই, তিনি তো দেখতে পাননি বাস্তবিক অর্থে। যেমন শ্রীরামকৃষ্ণ তার মাকে দেখতে পাচ্ছেন, কিন্তু সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন না, বিশ্বাস করছেন না, বলছেন বায়ু চড়েছে, তার মাথা পাগল হয়ে গেছে, তাকে বিশ্বাস করছেন না। তাহলে তো সেই একই যুক্তিতে আমরা মেনে নেব যে রবীন্দ্রনাথ ঈশ্বরকে তাহলে দর্শন করেনি। কিন্তু রবীন্দ্রনাথ তো ঈশ্বরকে দর্শন করেছে। যদি দর্শন নাই করে থাকেন, তবে তিনি কিভাবে এই গানটি লিখলেন? তুমি ডাক দিয়েছ কোন সকালে, কেউ তা জানে না। আমার মন যে কাঁদে আপন মনে, কেউ তা মানে না।
ফিরি আমি উদাস প্রাণে, তাকাই সবার মুখের পানে, তোমার মতন এমন করে কেউ তো টানে না। এই বাণী কি কখনো ভগবানকে না দর্শন করলে লেখা যায়? উপলব্ধি না করতে পারলে কি লেখা যায়? ভগবান শ্রী রামকৃষ্ণ আমাদের সেই আধ্যাত্মিক পদ্ধতিতে ভগবানের সঙ্গে সাক্ষাৎকার করাচ্ছেন। বলছেন দেখো, মানুষ পারে ঈশ্বরকে দেখতে, মানুষের সেই কোয়ালিফিকেশন আছে, সেই যোগ্যতা আছে, মানুষের মধ্যে সেই দেবত্ব আছে। ধর্ম কাকে বলে? স্বামীজি এই কথাটাই তো ভেঙে বিদেশের সেই ধর্মসভার দরবারে দাঁড়িয়ে বলেছিলেন, রিলিজিয়ন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ ডিভাইনিটি অলরেডি ইন ম্যান। অর্থাৎ কিনা মানুষের মধ্যে অন্তর্নিহিত যে দেবত্ব, সেই দেবত্বের প্রকাশ, আর সেই দেবত্বের প্রকাশ করানোর জন্যই ভগবানের অবতরণ করা। ভগবান অবতার হয়ে এসেছেন, স্বয়ং অবতার বরিষ্ঠ। তিনি জগতে এসেছেন মানুষের ভেতরকার অন্তর্নিহিত দেবত্বকে জাগ্রত করার জন্য। তাই বলছেন মানুষের দেবত্ব প্রসঙ্গে, যে কেবল আমি পাপী আমি পাপী সেই পড়ে যায়, বরং বলতে হয় আমি তার নাম করেছি, আমার আবার পাপ কি, বন্ধন কি। এই যে আমরা সংসারী মানুষ, আমাদের অনেক সংকোচ, আমাদের অনেক সংশয় আমাদের গ্রাস করে ফেলে। একটু ধরুন জাগতিক জীবনে আমরা সবাই কিন্তু ভুল ত্রুটি নানান রকম দোষে গুণে আমাদের জীবনকে মণ্ডিত করে তুলেছি। মা যেমন বলছে না, আমার ছেলেরা যদি ধুলো তারা মেখে থাকে, মা কি তাকে ঝেড়ে মুছে কোলে তুলে নেয় না? কি আশ্রয়ের কথা বলছেন ঠাকুর। বলছেন যে আমি পাপী যে বলে সে পড়ে যায়। কখনো তুমি মনে করো না যে তুমি পাপী। কেন? বলছে আমি তার নাম করেছি, আমার আবার পাপ কি। ভগবানকে ধরে থাকলে তার কোনো পাপ হয় না। অর্থাৎ কিনা এই যে ঈশ্বরের নামে একটি শপথ করার পর একটা অত্যন্ত বড় আশ্রয়ের জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে। বলছে ঈশ্বরের নামে এমন বিশ্বাস হওয়া চাই কি আমি তার নাম করেছি, আমার এখনো পাপ থাকবে, আমার আবার পাপ কি, আমার আবার বন্ধন কি। অর্থাৎ কিনা মানুষ বন্ধনের ভয়ে নিজের সত্তাকে হারিয়ে ফেলে, ভগবানের দরবারে গিয়েও নিজেকে সংশয়ের মধ্যে দীর্ণ করে গুটিয়ে রাখে। যেমন আমরা রানীমাকে দেখছি, তিনি ভগবানের কাছে এসেছেন, অবতার বরিষ্ঠ ছিলেন না তাকে, কিন্তু তাকে অনুরোধ করেছেন ভগবানের একটা সুন্দর গান গাও না, ছোট ঠাকুর তুমি একটা সুন্দর গান গাও। তো ঠাকুর তাকে গান শোনাচ্ছেন। এবার কি হয়, সাধারণত দেখবেন আমরা যারা গান গাই, এই গান গাইতে গেলে যদি অডিয়েন্সের মধ্যে যদি হাউলিং হয়, চেঁচামেচি হয়, কথা বলে, তাহলে দেখবেন যিনি গান গান তার খুব ডিস্টার্ব ফিল হয়, তার খুব অসুবিধা হয়। ঠাকুরকে আমরা দেখছি তিনি অন্তর দিয়ে প্রাণ ভরে সেই গানটি তিনি করছেন, করতে করতে খেয়াল করছেন রানীমা কোথাও যেন ফুসফুস করছেন, তার মনটা আনমনা হয়ে গেছে, তিনি মন দিয়ে গানটা শুনছেন না। ঠাকুরের খুব খারাপ লেগেছিল। তিনি একটি চাপড় মেরে বলল, এখানে বসেও বিষয়ের চিন্তা। অন্তর্যামী ভগবান। শিল্পীরা যখন গান গান তিনি জানেন না অডিয়েন্স কি কারণে হাউলিং করছে, তাদের ভেতরটা বুঝতে পারেন না। কিন্তু এখানে তো অন্যরকম ব্যাপার, ভগবান স্বয়ং গান করছেন আর শ্রোতা মানুষ তার শিষ্য হয়ে ভক্ত হয়ে তার গান শুনছেন। তিনি যখন দেখছেন যে তিনি গানটা শুনছেন না, তিনি বিরক্ত হয়ে তাকে চাপড় মেরে বলছেন, এখানে বসেও বিষয়ের চিন্তা। এই বিষয়ের চিন্তাটা রানীমার কোনো স্বার্থের চিন্তা ছিল না। রানীমাও তো অষ্টসখীর এক সখী, ঠাকুর স্বয়ং বলেছেন। তো এই চিন্তাটা কি ছিল আমরা যদি এনকোয়ারি করে দেখি, আমরা দেখবো সেই চিন্তাটাও কিন্তু পরের জন্যই চিন্তা। কিন্তু ঠাকুর এখানে কেন তাকে শাসন করলে না, ভগবানের গান যখন শুনবে তখন তুমি তোমার সমস্ত বন্ধনকে ছিন্ন করে তুমি ঈশ্বরে সমর্পণ করে দিতে হবে। সেটা তোমার নিঃস্বার্থ হোক আর স্বার্থবন্ধ যুক্তই হোক, যে কোনো কারণেই তোমার বন্ধন হোক না কেন, তোমাকে সকল বন্ধন, ভালো মন্দ পাপ পুণ্য সকল কিছু ভুলে তোমাকে ঈশ্বরের কাছে সমর্পণ করে দিতে হবে। তাই বলছে যে দেখো, ওই যে রানীমা চিন্তা করছিলেন,
এর পেছনের গল্পটা আমি একটু ছোট্ট করে লিঙ্কটা না বললে আপনাদের মনের মধ্যে প্রশ্নটা থেকে যাবে যে রানীমা কিসের জন্য চিন্তা করছিলেন। রানীমা চিন্তা করছিলেন ওই গঙ্গা দিয়ে যে জেলেরা মাছ ধরতো আর সাহেবদের যে বড় বড় বোটগুলো যেত ওই জাল ছিঁড়ে দিত। আর ইংরেজদের সঙ্গে রানীমার একটা মামলা চলছিল। রানীমা কি করেছিলেন, ওই জেলেদের স্বার্থে গঙ্গাটা ইজারা নিয়েছিলেন এবং লোহার শিকল দিয়ে ওই গঙ্গাটাকে ঘিরে রেখেছিলেন, যার ফলে ইংরেজদের বোটগুলো আর ওখান দিয়ে যেতে পারতো না। তাদের প্রপেলারের মধ্যে ওই শিকল আটকে যেত, ওই নৌকাগুলো সব ড্যামেজ হয়ে যেত। তখন ওরা মামলা করেছিল রানীমার এগেইনস্টে। রানীমা হাইকোর্টে সেই মামলা জিতেছিলেন। পরে ভগবানের আশীর্বাদে যে চিন্তা তুমি করছো তার চিন্তামণি তো তোমার চিন্তার হরণ করবে, তোমার চিন্তার সমন করবে, তোমাকে প্রশমন করে দেবে। তো সুতরাং আমরা পরবর্তীকালে দেখতে পাচ্ছি রানীমা কিন্তু যথারীতি সেই মামলাটা জিতেছিলেন। কিন্তু মাথার মধ্যে, আমরা তো বিষয়ী মানুষ, রানীমা তো আরো বড় বিষয়ী, সুতরাং তার মনের মধ্যে একটা চিন্তা ছিল, কি জানি মামলাটা জিতবো তো, আমার ওই জেলের সন্তানগুলো মাছ ধরতে পারবে তো শান্তিতে। পরবর্তীকালে একটা চুক্তি হয়েছিল যে ওরা আওয়াজ দেবে, এরা সরে যাবে, ওরা চলে যাবে, কারণ জাল ছিঁড়বে না, এরকম একটা করার করে মুচলেকা দিয়ে ইংরেজদের কাছ থেকে সম্মতি আদায় করে নিয়েছিলেন। এ তো সত্যের জয়। ভগবান শ্রী রামকৃষ্ণ বলছেন সত্য হচ্ছে কলির তপস্যা। তাই বলছেন যে দেখো, ভগবানকে পেতে গেলে তোমার কি করতে হবে না, তোমাকে নিরহংকার হতে হবে। এই নিরহংকার হওয়াটা খুব কঠিন কাজ। আমিত্বকে ঘুচানো ভীষণ বড় কাজ। ঠাকুর এক জায়গায় বলছেন, আমি মরলে ঘুচিবে জঞ্জাল। অর্থাৎ এই যে জীবনে যত রকম জঞ্জাল আছে, আমাদের সমস্যা দীর্ঘ জীবন, প্রতিটি পদে পদে সমস্যা, এই সমস্যাগুলিকে যদি আমরা জঞ্জাল রূপে দেখি তাহলে দেখব সেই জঞ্জালের পিছনে মূল কারণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি এই আমিত্ব। বলছে অহংকারকে তোমার ত্যাগ করতে হবে। এই অহংকার, অর্থাৎ অহংকার হলো এই অহংকার। কিসের অহংকার? অর্থাৎ কি না, তুমি এই অহংকে ত্যাগ করো। এই অহংকে ত্যাগ করবে কিভাবে? আমরা তো বলে দিই, যেমন আমাদের অনেকে আছে প্রবচন করেন বলে দেন। ঠাকুর এইরকম প্রবচন করতেন না, তিনি বলে খালাস হতেন না, তিনি প্রসেস বলে দিতেন। কিভাবে? উপায় বলে দিচ্ছেন। বলছেন কারণ নিন্দা করো না। ফার্স্টে, অর্থাৎ নিরহংকার হওয়ার প্রথম পদক্ষেপ হচ্ছে, বলছে কারণ নিন্দা করো না। কিরকম নিন্দা করবে না? বলছে পোকাটিও না। অর্থাৎ দেখবেন আমরা পোকারও নিন্দা করি। একটু পুট করে একটা মশা কামড়ালি আমরা খুব বিরক্ত হই, মনে মনে মশাটার বাবাত্ম করি। হয়তো মশার নাম গোত্র জানি না বলে তাকে নাম ধরে গালাগালি করতে পারছি না, কিন্তু মশাটার উপর আমরা ভীষণ বিরক্ত হই, এমন জ্বালা করে তখন খুব রেগে যাই আমরা। ঠাকুর বলছে পোকাটিরও নিন্দে করো না। অর্থাৎ এই যে একদম একটা প্রসেস বলছেন, বলে তার একদম ডেট, তার সীমারেখা পর্যন্ত বলছেন যে পোকাটিরও নিন্দে করো না। এতটাই তুমি নিরহংকার হও। নারায়ণই সেই সব রূপ ধারণ করেছে বলে তিনি বলে দিচ্ছেন। যেমন স্বামীজি বলতেন না, যত্র জীব তত্র শিব। ঠাকুর বলছেন সকলের মধ্যে নারায়ণ আছে। যেমন ভক্তি প্রার্থনা করবে, তেমনি এটাও বলবে যে কারোর যেন নিন্দা না করি। তিনি তো সর্বভূতেই আছেন। তবে ভক্ত কাকে বলে? যে তাতে থাকে, যার মন প্রাণ অন্তরাত্মা সব তাতে গত হয়েছে। তাতে মানে হচ্ছে ঈশ্বরে, অর্থাৎ ভগবান ছাড়া আমি কিছু বুঝি না। যেমন বলছে বিড়াল ছানার মতো হও। বিড়াল ছানা দেখবেন মিউ মিউ করে। মিউ মিউ অর্থাৎ সে ডাকছে না, সে তার মাকে ডাকছে, মা বলছে। এই মাটা তার গলায় মিউ মিউ শব্দতে শোনায়। তো বিড়াল ছানা যেমন মিউ মিউ করে, আর বিড়াল যেখানেই থাকুক না কেন ওই মিউ মিউ ডাক শুনলে কিন্তু সে ছুটে এসে তার ঘাটটা কামড়ে কখনো তাকে বিছানার উপর রাখছে, কখনো তাকে গদি সোফার উপর রাখছে, কোথাও একটা নিরাপদ স্থানে নিয়ে গিয়ে তাকে রাখছে। সে নিশ্চিন্ত হয়ে মা যেই শুচ্ছে অমনি তার দুগ্ধ স্তন পান করছে। এই যে একটা নির্ভরতা, মা নির্ভরতা, ঠাকুর বলছেন যে তাতে তুমি একদম
অন্তঃপ্রাণ হয়ে যাও। তিনি তো সর্বভূতেই আছেন। সকলকে ভালোবাসতে হয়। এই ভালোবাসার আর একটা পদ্ধতি বলছেন। প্রথমে বলছেন নিরহংকার হও, কারণ নিন্দা করো না। আর বলছেন অনেকে তো হতে পারে যে আমি কারোর নিন্দা করি না, আবার কারোর প্রশংসাও করি না। এরকম তো আছে লোকে, যে আমি কারোর খারাপ করি না আবার ভালোও করি না। ঠাকুর বলছেন না, শুধু খারাপ করি না বললে হবে না, তোমাকে ভালোও করতে হবে। মানে খারাপটা, নেগেটিভটা তোমার মধ্যে থেকে সব বেরিয়ে যাও, পজিটিভ গুলো আসুক। এই পজিটিভটা আসতে গিয়ে বলছেন যে সকলকে ভালোবাসতে হবে। কেউ পর নয়, সর্বভূতেই সেই হরি আছেন, তিনি ছাড়া কিছুই নেই। এটা তো তিনি বলছেন। এবার কিভাবে ভালোবাসতে বলছেন? বলছেন আপনার উপরে নিতে হবে। ভগবানকে কিভাবে আপনার উপরে নিতে হয়? বলছে তুমি তোমার সন্তানকে তো ভালোবাসো, তুমি কি তোমার সন্তানের মতো করে তাকে ভালোবাসো? দেখুন আমাদের বাড়িতে মাঝে মধ্যেই সকলের বাড়িতে ভালো মন্দ রান্না হয়, বেশ কোনোদিন কাউকে দেখেছেন মনে মনে আমরা কি ভাবি, না চিলি চিকেনটা খেলে ভালো হতো, মাটন কষাটা খেলে ভালো হতো, কিন্তু ঠাকুরকে দেওয়ার বেলা কিন্তু ওই গুজিয়ার বাইরে আর আমরা যাচ্ছি না। ঠাকুরকে কখনো মন থেকে, যদি আমার আত্মা চায় যে চিকেন কষাটা আমি খাবো, তাহলে হোয়াই নট আমি ঠাকুরকে একটু দিয়ে বলি, ঠাকুর টেস্ট করো, তোমার আমলে তো ছিল না যে এরকম বড় বড় রেস্টুরেন্টের খাবার, তো আমি তোমাকে খাওয়ালাম। স্বামীজি তো তবু চাচার হোটেলে খেয়েছে, তো তুমি তো তবু খাওনি, তো তোমাকে একটু আমি খাওয়াচ্ছি। কোনোদিন তো এইভাবে আমরা চিন্তা করি না। অর্থাৎ ভগবানকে কি আমরা আপন করে নিই? স্বামী পূর্ণানন্দজি একটা ফাইন গল্প বলেছিলেন, সেই গল্পটা আমি আগেও বলেছি, আবার শেয়ার করছি। যে 2000 স্কয়ার ফিটের ফ্ল্যাট কেনা হয়েছে, তার মধ্যে 15x12 বিশাল একটা বেডরুম, বড় ঘরটাকে বেডরুম করা হলো। সব বড় বড় ঘর যে যার দখল করে নিল। ভগবানকে রাখার আর জায়গা নেই। ভগবান গিয়ে কোথায় ঠাঁই পেলেন? সিঁড়ির তলায়। আবার কিভাবে ঠাঁই পেলেন? না তাকে গজাল মেরে দেওয়ালে সেট করে দেওয়া হলো। ভগবানের কি দুর্দশা হলো। তাহলে এই ভগবানের কাছে আমরা নির্বাণ চাইলে কখনো কি নির্বাণ পাবো? তার প্রতি আমাদের ভালোবাসার নিদর্শন কি দিতে পারছি না? সবচেয়ে বড় ঘরটা কেন তাকে আমরা দিইনি? যে সবচেয়ে বড় ঘর, ফ্ল্যাটের যেটা সবচেয়ে বিগ সাইজ রুম, সেটাকে আমরা ঠাকুর ঘর করবো, কখনো তো এটা আমরা ভাবিনি। আমরা আমাদের ভোগের চিন্তা করি, যে আমি আরামে থাকবো, আমি সুন্দর থাকবো, তবে তো আমি ভগবানকে ডাকবো। না, ঈশ্বরকে যদি আমরা ভালোভাবে রাখতে পারি, ঈশ্বর প্রতিদানে আমাদের ভালোভাবে রাখবে। এই যে জায়গাটা, অর্থাৎ সকলকে ভালোবাসতে হবে, কেউ পর নয়, সর্বভূতে সেই হরিই আছে। অর্থাৎ প্রত্যেকের মধ্যে আমার ইষ্ট রয়েছে, এটা কি আমরা বিশ্বাস করি? আমরা বোধহয় বিশ্বাস করি না। আর বিশ্বাস করি না বলেই আমরা আপন পর ভেদাভেদ জ্ঞান আমাদের মধ্যে এসে যায়। আমরা ভাগ করে ফেলি মানুষকে, যে ও আমার খুব কাছের লোক, ওকে আমার পছন্দ হয় না, ওকে আমি পছন্দ করি না, এই তুই আমার কাছে আসবি না, এরকম করে দুচ্ছাই করে আমরা লোককে তাড়িয়ে দিই। এই জায়গাটায় বলছেন যে সবার ভেতরেই হরি আছে, কিন্তু তুমি তাকে দুচ্ছাই করো, কিন্তু তাকে কখনো অপমান করো না, তাকে কখনো অপমান তার মধ্যে দিও না। তিনি ছাড়া আর কিছুই নেই। অর্থাৎ তোমার তাকে পছন্দ না, তুমি এড়িয়ে চলো। ঠাকুর এই জায়গায় আবার সুন্দর করে বুঝিয়েছেন, আরো ডিটেইলে বলছেন সবার সঙ্গে কি আলিঙ্গন করা চলে? চলে না। বাঘের সঙ্গে কি আলিঙ্গন করা চলে? আপনি যদি বাঘ বা সিংহের সঙ্গে আলিঙ্গন করতে যান, দেখবেন পিঠের থেকে আপনার মাংসটা উঠে গেছে। কারণ তিনি তো আপনাকে জড়িয়ে ধরে প্রথমে যখন টানবে, বড় বড় নখ দিয়ে পিঠের যত মাংস ছিল সব বেরিয়ে গেল হাড়। তখন আত্মারাম খাঁচা ছাড়া হয়ে মৃত্যু প্রাপ্তি হবে। অর্থাৎ এই যে বাঘের সঙ্গে আলিঙ্গন করা চলে না, ঠাকুর সুন্দর করে বলছেন। কিন্তু বাঘকেও কিন্তু ঘৃণা করতে নেই, নিন্দা করতে নেই। বলছে সবার মধ্যে নারায়ণ আছে। ওই সেই গল্পটা আমরা মনে করব, ভক্তকে বলা হয়েছিল যে সর্বভূতে নারায়ণ রয়েছে। তো একটা পাগলা হাতি ছুটে আসছে, মাহুত চিৎকার করে বলছে পালাও পালাও, হাতি খেপে গেছে। তো এই তো গুরুর কাছ থেকে শুনেছে সবার মধ্যে নারায়ণ আছে, হাত জোর করে হাতির সামনে দাঁড়িয়ে আছে, হাতি নারায়ণ। হাতি এসে তাকে সুর দিয়ে তুলে একগুলো ছুঁড়ে ফেলে দিল, পড়ে তো তার হাড় গোড় ভেঙে গেছে, সে কাতরাচ্ছে পড়ে পড়ে। ভাগ্য ভালো, হাতি তাকে পা দিয়ে পিষে মেরে দিয়ে যায়। এইটুকুই নারায়ণ তাকে কৃপা করেছে।
যে তুই আমার রাস্তায় এখানে এসেছিস, ধরে তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। তো যাই হোক, পরে যখন তাকে চোখে মুখে জল দিয়ে শুশ্রূষা করা হচ্ছে, তখন বলছে তুমি পালালে না কেন? বলছে হাতি তো নারায়ণ। ঠাকুর বলছে সারা মাহুতের মধ্যেও তো নারায়ণ আছে, তো তুমি হাতি নারায়ণের কথা শুনলে, মাহুত নারায়ণের কথা কেন শুনলে না? এই যে কি প্র্যাকটিক্যাল এইরকম একটি অবতার বরিষ্ঠ আমরা পেয়েছি ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে। তিনি আমাদের মধ্যে এসেছেন, তিনি এসে সহজ সরল করে ঈশ্বরীয় তত্ত্বগুলো আমাদের সামনে তুলে ধরছেন। বলছেন ভগবান সকলকার ভেতরে কিরূপে বিরাজ করেন জানো? যেন চিকের ভেতর বড়লোকের মেয়েরা যেমন থাকে, তারা সকলকে দেখতে পায় কিন্তু কেউ তাদের দেখতে পায় না। ভগবান ঠিক সেই রূপে বিরাজ করছেন। কি সহজ ভাবে দেখিয়ে দিলেন। অর্থাৎ মাকে নিয়ে তিনি উঠোনে খেলছেন দক্ষিণেশ্বরে, তিনি দেখতে পাচ্ছেন, সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন না। এটাকে তিনি ব্যাখ্যা করে দিলেন কিরকম না, বড়লোকের বাড়ির মেয়েরা যেমন চিকের আড়ালে থাকে। চিক হচ্ছে একটা অর্ধ প্রবেশ্য পর্দা, অর্থাৎ ওদিক থেকে দেখা যায়, এদিক থেকে দেখা যায় না। এরকম কাঁচও আছে, আবার বাঁশের খাপড়ি দিয়ে একরকম চিক তৈরি করা হয়, আড়া 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 ভাবে থাকে, তারা আড়াল থেকে তারা দেখতে পায়, আমরা তাদের দেখতে পাবো না। এরকম একটা মানে ব্যবধান তৈরি করা থাকে। আগেকার দিনের বনেদি বাড়িতে এরকম চিক থাকতো দরজার সামনে, আড়াল থেকে দেখে যেত কে এসছে, ভেতরে গিয়ে খবর দিত অন্তর্মহলে। তো এই যে ব্যবস্থাটা ভগবান শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে আমি আগেও বলেছি, তিনি অত্যন্ত উন্নত মানের এক উত্তম শ্রেণীর পর্যবেক্ষক। জগৎ সংসারের সব কিছুকে তিনি ভালোভাবে লক্ষ্য করেন, ওয়াচ করেন। সেই ওয়াচ করে সেই জিনিসগুলোকে তিনি তার স্টক ব্যাংকে রেখে দেন, এবং ভগবত তত্ত্বের যখন যখন প্রয়োজন হয় সেই উপমাগুলোকে তিনি একটা একটা করে প্রতিস্থাপন করেন। এই যে তিনি চিকের ব্যাপারটা, অনেক বড়লোক বাড়িতে তো তিনি যাতায়াত করেছেন, বড় বড় মানুষদের সঙ্গে যেমন মিশতেন, একেবারে গরিব পূর্ব মানুষদের সঙ্গেও মিশতেন। তার মেলামেশার প্যান্টটা এত বড় ছিল যে ধনী নির্ধন শিক্ষিত মূর্খ কোনো ভেদ রাখতেন না। তিনি সর্বস্তরে যাতায়াত করতেন আর সব রকম দেখতেন, তাই তো তার এত অভিজ্ঞতা ছিল। সেই অভিজ্ঞতার ঝুলি থেকে তিনি ভগবত তত্ত্বের কঠিন তত্ত্বগুলোকে বোঝানোর জন্য সহজ সরল করে বলছেন ভগবান যেন ঠিক সেই রূপে বিরাজ করেন ওই চিকের আড়ালের বড়লোকের বাড়ির মেয়েদের মতো। অর্থাৎ তারা সবাইকে দেখতে পান, ভগবান সবাইকে দেখতে পান, কিন্তু সাধারণ মানুষ ভগবানকে দেখতে পান না। মানুষ যেমন বালিশের খোল, বালিশের উপর দেখতে কোনটা লাল কোনটা কালো, কিন্তু সকলের ভেতর সেই একই তুলো। মানুষ দেখতে কেউ সুন্দর, কেউ কালো, কেউ সাধু, কেউ অসাধু, কিন্তু সকলের ভেতর সেই একই ঈশ্বর বাস করছে। আমরা যদি এক কথায় বোঝাতে যাই যে প্রতিটি জীবের মধ্যে শিব রয়েছে, আমরা হয়তো ওই তত্ত্ব কথাটা একটু তাহলে বুঝতে পারবো না, উপলব্ধি করতে পারবো না, এর ভেতর ঢুকতে পারবো না। তাই ঠাকুর কি করলেন, একটা কোলবালিশের উদাহরণ দিলেন। বলছে দেখো 5খানা কোলবালিশ পড়ে আছে, কোনোটা লাল, কোনোটা নীল, কোনোটা ছাপা, কোনোটা ফুল ফুল ইত্যাদি, তার ওয়ার লাগানো আছে, কিন্তু খুলে দেখো ভেতরে সেই একই তুলো। অর্থাৎ প্রত্যেকের মধ্যে সেই একই তুলো ভরা আছে। এই যে একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে ঈশ্বর তত্ত্বকে বোঝাচ্ছেন। অর্থাৎ কাউকে দেখতে ভালো, কাউকে সুন্দর, কাউকে খারাপ, কেউ অসৎ, কেউ অসৎ, সাধু, এরকম নানা রকমের মানুষ ভ্যারিয়েশন করে। এই ভ্যারিয়েশনের মধ্যেও বলছে একটা কমন ফ্যাক্টর যে প্রত্যেকের মধ্যে ঈশ্বর বর্তমান। খারাপ লোক সেও কিন্তু বলছে না সাচ্চা নারায়ণ, লুচ্চা নারায়ণ। এই শব্দটা এত সুন্দর যে তিনি কথামৃতে বলছেন যে সাচ্চা নারায়ণ আছে, লুচ্চা নারায়ণ আছে। বোধহয় পৃথিবীতে কোনো অবতার আগে এসে নারায়ণের এরকম স্বরূপকে লুচ্চা নারায়ণ বলেছেন আমার অন্তত জানা নেই। অর্থাৎ তিনি কিন্তু এইভাবে বললেন যে মানুষের মধ্যে যেমন খারাপ ভালো আছে, তো নরের মধ্যেই তো নারায়ণের আবাস। তাই তিনি একেবারে নমেনক্লেচার তৈরি করে দিলেন, ক্লাসিফিকেশন তৈরি করে দিলেন। কি প্র্যাকটিক্যাল গুরু, এটা চিন্তা করুন। তিনি বলছেন সাচ্চা নারায়ণ, লুচ্চা নারায়ণ। এই যে লুচ্চা নারায়ণ আর সাচ্চা নারায়ণ তিনি বলছেন, বলছেন যে সব এর মধ্যেই ভগবান রয়েছে। তাহলে একটা কমন ফ্যাক্টর, আমরা ঐদিক নিয়ম বা লসাগু যখন করেছি একটা কমন ফ্যাক্টর টেনেছি অঙ্কের মধ্যে। ঠাকুর কিন্তু নিজে অঙ্ক করতেন না, অঙ্ক করতে ভালোবাসতেন না,
বলতেন শুভঙ্কর আমার পছন্দ নয়, আমি পারি না, আমার ভালো লাগে না। কিন্তু তিনি নিজে বলছেন বটে, কিন্তু কমন ফ্যাক্টরের ক্ষেত্রে দেখা যাচ্ছে তিনি বিরাট বড় গণিতজ্ঞ, কমন ফ্যাক্টরটাকে বার করছেন, বলছেন সবার মধ্যে ঈশ্বর আছে। কিভাবে? তার সেই সমন্বয়টা করতে এসছেন। অর্থাৎ এই যে আমরা বিভেদ তৈরি করেছি, নানান ভাগ বিভাগ, ভেদ প্রভেদ ইত্যাদি আমরা তৈরি করেছি, এইটাকে তিনি আবার ঘ্যাট করতে এসছেন। আমরা চাল ডাল ইত্যাদি সব আলাদা আলাদা করে রেখে দিয়েছি, তিনি বলছেন না, এরকম আলাদা আলাদা করলে হবে না, সবার ভেতর এক ফ্যাক্টর আছে। কি ফ্যাক্টর? বলছে ডালের মধ্যেও ভিটামিন আছে, ভাতের মধ্যেও ভিটামিন আছে, মিনারেলের মধ্যেও ভিটামিন আছে। তাহলে সব ভিটামিন যদি এক করা হয়, তিনি কি করলেন? টোটালটাকে নিয়ে জল দিয়ে রান্না করে খিচুড়ি তৈরি করে দিলেন। অর্থাৎ সর্বধর্ম সমন্বয়ের খিচুড়ি তৈরি করে দিলেন। অর্থাৎ সব ধর্ম, সব মত, সব পথ এক, সঠিক, এবং সব পথ দিয়েই যাওয়া যায়। কি সুন্দর উপমা দিচ্ছেন। বলছেন বাড়ির ছাদে যাবে, তুমি সিঁড়ি দিয়ে যেতে পারো, মই দিয়ে উঠতে পারো, পাইপ বেয়ে উঠতে পারো, হ্যাঁ, দেওয়াল বেয়ে উঠতে পারো। ছাদে যাওয়া নিয়ে কথা, কি প্র্যাকটিক্যাল কথা। এই রকম মানুষ বলছেন যে যত লোক দেখি ধর্ম ধর্ম করে, এ ওর সঙ্গে ঝগড়া করছে, ওর সঙ্গে ঝগড়া করছে, হিন্দু মুসলমান ব্রহ্মজ্ঞানী শাক্ত বৈষ্ণব শৈব সব পরস্পর ঝগড়া। এ বুদ্ধি নেই যে যাকে কৃষ্ণ বলছো তাকেই শিব, তাকেই আদ্যা শক্তি বলা হয়। কি বিরাট বকুনি দিলেন সবাইকে, যে তোমাদের এই বুদ্ধি নেই যে যাকে তোমরা কৃষ্ণ বলছো। দেখবেন বৈষ্ণবদের মধ্যে একটা গোড়ামি আছে, তারা তাদের কৃষ্ণ ছাড়া কিচ্ছু বোঝে না। যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ পুরে, এই নিয়েই তারা রয়েছে। তারা কৃষ্ণ ছাড়া আর কিছু দেখতে পাচ্ছেন না। ভগবান বলছে ওই ক্লোজ ফোকাসটাকে তুমি বন্ধ করো, তোমার ইনফিনিট ফোকাসটাকে তুমি খোলো। অর্থাৎ তুমি সব কিছুকে দেখো, সবার মধ্যে তুমি সবকিছু উপলব্ধি করতে থাকো। এই যে আমাদের রামকৃষ্ণ মঠমিশনের ভক্তদের মহারাজরা একটি কথা বলেন, গুরুদেবরা একটা কথা বলেন, যে ঠাকুর ঘরে আমরা আসনে দেখবেন ওই শ্রীরামকৃষ্ণ আছে, বাবা লোকনাথ আছে, আবার সব রকম ভগবান রেখে দিয়েছি। কারণ আমাদের ভীষণ ভয়, নদী দিয়ে ইনকাম ট্যাক্স আসবে আমরা তো জানি না, সব ভগবানকে আমরা ঠেকিয়ে রেখে দিয়েছি। ওর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমার দলের লোক। সুতরাং তুমি আমার উপর রুষ্ট হয়েও না। ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন মানুষের মতুয়া বুদ্ধি কেমন দেখো, তোমার দৃষ্টিটাকে তুমি ভাগ ভাগ করে ডাইভার্ট করে দিলে। ডাইভার্ট করার লসটা কোথায় জানো? বলছে আমরা কত বোকা। বলছে মুসলিমরা দেখো ওই আল্লাহ ছাড়া কিছু জানে না, খ্রিস্টানরা দেখো যিশু ছাড়া কিছু জানে না, বুদ্ধিস্টরা দেখো বুদ্ধ ছাড়া কিছু জানে না। তো ঠাকুর একটা গল্প বলছে, এটা ঠাকুরের মুখের গল্প নয়, আমি ঠাকুরের মুখে বসিয়ে দিয়ে গল্পটা আপনাদের বলছি। ঠাকুরের মনের ভাবটা এইরকমই ছিল। তা গল্পটা কি? 5টা ধর্মের ভক্ত পাহাড়ে উঠেছে, উঠে বলছে দেখ আমার ধর্ম শ্রেষ্ঠ। বলছে কেন? বলছে আমি যদি আমার ঈশ্বরের নামে লাভ দিই, ঈশ্বর আমায় রক্ষা করবে। বলছে তাহলে দেখা যাক, পরীক্ষা করা যাক। তো বুদ্ধিস্ট যে বুদ্ধাং শরণং গচ্ছামি বলে 1 লাফ দিয়েছে, তলা থেকে বুদ্ধদেব তাকে রিসিভ করে নিয়েছে, সে মরলো না, বেঁচে গেল। মুসলিম যে আল্লাহু আকবার বলে 1 লাফ দিল, সেও তাকে মোহাম্মদ ধরে নিল, সে মরলো না। জেসাস ক্রাইস্টের নাম নিয়ে খ্রিস্টানও লাফ দিল, মরলো না। এবার জয়মা বলে যে ভক্তটা ছিল সে লাফ দিল। এবার জয়মা তো মা তো কত রকম আছে, কালী আছে, দুর্গা আছে, সরস্বতী আছে, সবাই ফিল্ডিং করছে, ক্যাচটাকে ধরবে, আলটিমেট ক্যাচটা মিস হলো, সে মরে গেল। ভগবান শ্রী রামকৃষ্ণ যেন বলছেন যে এইভাবে ডাইভার্ট করে দিও না, তোমার ঠাকুরের আসনে মা আর ঠাকুরকে রাখো, ভগবান আর ভগবতী তার মধ্যে সবাই আছে। এই মনোনিবেশটা কি তুমি করতে পারছো? যদি করতে পারো দেখবে সব ভগবান তোমার উপর সন্তুষ্ট আছে, তোমার ইনকাম ট্যাক্সের ট্যাক্স আর বাড়বে না, তোমার কোনো রকম ক্ষতি হবে না। তিনি সকলের হয়ে, তুমি যে রূপে তাকে দেখতে চাও তুমি সেই রূপেই তাকে তুমি দেখতে পাবে। এই একাগ্রতা, একাগ্র চিত্তে ভগবানকে ডাকা, এই অনুশীলনটা করানোর জন্যই বলা হয়। তাই ভগবান বলছেন যে এরকম মনে করা ভালো নয়। কারণ কি? এক রাম তার 1000 নাম। এরকম মনে করা ভালো নয় যে আমার ধর্মই ঠিক, অন্য সকলের ধর্ম ভুল, সব পথ দিয়েই তাকে
পাওয়া যায়, আন্তরিক ব্যাকুলতা থাকলেই হলো, অনন্ত পথ অনন্ত মত। তবেই তো তিনি জগৎকে বললেন যত মত তত পথ। এত বড় ওয়ার্ল্ড অফ ডেমোক্রেসি বোধহয় কেউ বলেননি। দেখুন ভারতবর্ষে আজকে ধর্ম নিয়ে বিশাল ঝামেলা চলছে। একটা ধর্মের মানুষ আর একটা ধর্মকে সহ্য করতে পারছে না, খুব অস্থিরতা চলছে। আবার জাতি ধর্ম নির্বিশেষে একটা দাঙ্গা লাগাবার একটা চেষ্টা চলছে। রাজ্য থেকে একটা রাজ্যের লোক আর একটা রাজ্যের লোককে মারছে, খুন করছে, এরকম একটা পরিস্থিতি। ভগবান শ্রীরামকৃষ্ণ কি বলছেন যে তোমরা সবাই এক। আমি একটা জায়গায় বলেছিলাম একটা সভায় গিয়ে যে স্বামী বিবেকানন্দ তার সমস্ত লেকচারে কোথাও আলাদা করে আমার বাঙালি ভাই, আমার বিহারি ভাই, আমার মুসলিম ভাই, আমার হিন্দু ভাই এভাবে বলেননি। তিনি সর্বত্র একটি শব্দ উচ্চারণ করেছেন, আমার ভারতবাসী ভাই। অর্থাৎ ভারতবর্ষে যারাই থাকে, সে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, তাও হতে পারে, সিদ্ধ হতে পারে, কনফুসিয়াস হতে পারে, জরাথুষ্টবাদী হতে পারে, যে কোনো ধর্মের মানুষ হতে পারে। আফটার অল সে ইন্ডিয়ান, সে ভারতবাসী। তাই স্বামীজি কিন্তু কখনো ভাগ করেননি। সর্বধর্ম সমন্বয়ের কারক ভগবান শ্রীরামকৃষ্ণের সুযোগ্য শিষ্য তিনি কিন্তু ভারতবর্ষকে একসূত্রে গেঁথে দিয়েছিলেন। কিন্তু আমরা কি সেই মন্ত্র নিতে পেরেছি? আমরা কি সেই উদ্দেশ্য সাধন করতে পেরেছি? আমরা কি আমাদের জীবনটাকে সেইভাবে সাজাতে পেরেছি? বলছে দেখো, ব্যাকুলতা থাকলেই হলো। তোমার জীবনে ব্যাকুলতা কিভাবে আসবে? না ভগবানকে এক এবং অদ্বিতীয় রূপে দেখা, নাহলে কিন্তু এরকম ক্যাচ মিস হবে। অর্থাৎ আমরা যদি ডাইভার্ট হয়ে যাই, ভগবানকে নানা রূপে কল্পনা করি, আমরা তো ভীষণ কল্পনা বিরসী, আমরা ভীষণ ভ্যারিয়েশন ভালোবাসি। তাহলে একটা মানুষ, একটা জাত, তার কেন এত ভেদ বিভেদ হবে, এত দল উপদল হবে? সমস্ত ক্ষেত্রে, জীবনের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, সব ক্ষেত্রে। সমাজে এক সময় মানুষ যুদ্ধবদ্ধ হয়ে একত্র হয়ে পশুদের সঙ্গে লড়াই করত, লড়াই করে জীবন ধারণ করত, তখন একতা ছিল। এই করতে গিয়ে যখন খাবার পেল, সেই খাবার নিয়ে কামড়াকামড়ি হলো, মতবিরোধ হলো, যুদ্ধ ভেঙে গিয়ে দলবদ্ধ আলাদা আলাদা সম্প্রদায় তৈরি হলো। আর আজকে সেই সম্প্রদায়কে ধরে রাখতে গিয়ে আমাদের সমাজে সাম্প্রদায়িকতা মাথা চাড়া দিয়ে উঠছে। কি ভয়ঙ্কর জিনিস! ভগবান শ্রীরামকৃষ্ণ এর টোটকা বলছেন যে সব ধর্ম, সব মত, সব পথ এক। অর্থাৎ কিনা ওই এক জায়গা থেকেই উৎপত্তি হয়েছে। হিমালয় থেকে নদী উৎপত্তি হয় আর সাগরে এসে মেশে, এইটি হলো সত্য। তাই বলছে দেখো, এটা বুঝতে গেলে তো তোমার জ্ঞান লাগবে, কিন্তু জ্ঞানের থেকেও বড় হচ্ছে তোমার ভক্তি। কেন না ভক্তি না থাকলে তোমার জ্ঞান হবে না। স্বামীজিকে তিনি 4টে মন্ত্র তো মা কালীর কাছ থেকে পাইয়ে দিয়েছিলেন, জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য। বলছে ভক্তি আর জ্ঞান এই দুটো যদি পথ হয়, বলছে জ্ঞানযোগ সত্য বটে, কিন্তু ভক্তি পথ সত্য। সব পথ দিয়েই তার কাছে যাওয়া যায়, যতক্ষণ আমি রেখে দেন ততক্ষণ ভক্তি পথই শ্রেষ্ঠ পথ। অর্থাৎ ভক্তি মার্গই হচ্ছে কলির জন্য শ্রেষ্ঠ রাস্তা। কেন না জ্ঞান মার্গে সবার যাওয়ার উপায় নেই। সত্যি তো, সব মানুষ কি পিএইচডি করতে পারছে? সব মানুষ কি এমএসসি করতে পারছে? সব মানুষ কি মাস্টার ডিগ্রি বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারছে? তা তো পারছে না। তাহলে শিক্ষা তো সবার মধ্যে যেতে পারছে না, জ্ঞান মার্গ তো সবার মধ্যে যেতে পারছে না। তাই সব মানুষ জ্ঞান মার্গ দিয়ে যেতে পারে না। কিন্তু যে শিক্ষিত নয়, সে কিভাবে যাবে ভগবানের কাছে? বলছে তার জন্য ভক্তি মার্গ খোলা হয়েছে। অর্থাৎ ভগবানকে ভালোবাসা, ভগবানকে আপন করে নেওয়া। এই যে আমি দেখবে একটা জিনিস উদাহরণ দিয়ে বলতে পারি যে অনেক মানুষ আছে খুব কম রোজগার করে। আমাদের এটা মহারাজ প্রথম দিন বলেছিল, আমরা যখন ক্লাস করতাম, সেই মহারাজ আমাদের একটা ক্লাসে বলেছিল যে দেখো, মা বলছেন সন্তোষের সমান ধন নেই আর সহ্যের সমান গুণ নেই। কি অসাধারণ কথা, অসাধারণ শিক্ষা। কিন্তু এই শিক্ষাটা অ্যাপ্লাই করবো কি করে জীবনে? মহারাজকে আমি প্রশ্ন করেছিলাম যে মহারাজ, হাউ টু অ্যাপ্লাই দিস পলিসি? আমি মহারাজ এটা কি করে অ্যাপ্লাই করবো জীবনে? বলছে দেখো, সহ্য করার গুণটা হচ্ছে, তুমি এই যে মা বলছে না পৃথিবীর মতন সহ্য গুণ চাই। তুমি কখনো রাগ করবে না, ক্রোধকে হজম করতে শেখো।
যখন তোমার কোনো কিছু পছন্দ হবে না। দেখবেন আমাদের সংসারে এরকম বহু কিছু সম্মুখীন হতে হয়, সহ্য হয় না, মাথা গরম হয়ে যায়। বলছে ক্রোধকে সংযম করতে হবে, তাহলে তোমার টলারেন্স পাওয়ার, সহ্য ক্ষমতা বাড়তে থাকে। এই বাড়তে 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 তুমি বহু জিনিসকে তুমি সহ্য করতে পারো। আর সন্তোষ কিভাবে আসবে? বলছে সন্তোষ আনতে গেলে তোমাকে ভালোবাসা গ্রো করাতে হবে। তোমার মধ্যে যদি ভালোবাসা থাকে, তুমি সবসময় হাসি মুখে থাকবে, তুমি ভগবানকে নিয়ে থাকো, ভগবানকে ভালোবাসো। মা তো একবারে দ্ব্যর্থহীন ভাষায় বলে দিয়েছে যে ভালোবেসো একমাত্র ঈশ্বরকে, বাকি কাউকে ভালোবেসে লাভ নেই। অর্থাৎ ভগবানকে ভালোবাসলে কি হয়? আমরা ছাত্র জীবনে মাস্টারমশাইরা আমাদের বলতেন যে তোমার জীবনে সবচেয়ে ভালো বন্ধু কে জানো? বই। বই কখনো বেঈমানি করে না, কারণ বই থেকে যে প্রাপ্ত জ্ঞান, সেই জ্ঞান তোমার কখনো বিফলে যায় না। সেই জন্য বই হচ্ছে সবচেয়ে ভালো ফ্রেন্ড। কিন্তু জাগতিক জীবনের সবচেয়ে বড় ফ্রেন্ড কে? বলছে তোমার ফ্রেন্ড কাম ফিলোসফার একমাত্র হলো ভগবান, ঈশ্বর। ঈশ্বরকে যদি তুমি ভালোবাসো, তোমার সুখে দুঃখে বিপদে আপদে সম্পদে সব সময় তোমার পাশে থাকবে। ওই যে মধুসূদন দাদার গল্পটা আমাদের মনে পড়ে যাচ্ছে এটা আলোচনা করতে গিয়ে। সেই ছোট্ট বালক, তার গুরু তাকে দায়িত্ব দিয়েছিল, গুরু গৃহে একটি অনুষ্ঠান হবে, সবাইকে কিছু কিছু কন্ট্রিবিউশন করতে হয়। তো ওই ছোট্ট শিশুকে বলেছিল তুমিও কিছু কন্ট্রিবিউশন করবে। তো সে তখন বনে গিয়ে, খুব গরিব ঘরের ছেলে, সে বনে গিয়ে মধুসূদন দাদা তার বাবা তাকে বলেছে যে তুই বনে গিয়ে মধুসূদন দাদার কাছে চাইবি, মধুসূদন দাদা তোকে দেবে। তো বালক বিশ্বাস করে নিয়েছে। শ্রীরামকৃষ্ণ বলছেন না, বালকের মতন বিশ্বাস চাই। সেই বালক বিশ্বাস করে বনে গিয়ে কাঁদতে আরম্ভ করেছে, মধুসূদন দাদা তুমি কোথায়, মধুসূদন দাদা তুমি কোথায়। মধুসূদনকে অবতীর্ণ হতে হয়েছিল। এসে বলেছে কি হলো, কাঁদছো কেন? বলছে আমার গুরুদেব আমায় বলেছি কিছু একটা পার্টিসিপেট করতে, আমি তো গরিব, আমি কি নিয়ে যাবো, আমার তো কিছু সামর্থ্য নেই, আমার বাবার তো তেমন টাকা পয়সা নেই, তাহলে আমি কি দেবো, কি করবো, আমি কিছুই তো বুঝে উঠতে পারছি না, তুমি একটা উপায় করে দাও। দেখুন সেই স্বামীজির জীবনের গল্পের মতো, মা ভাই বোন খেতে পারছে না, তুমি একটা উপায় করে দাও। সেই একই রকম গল্প সেই মধুসূদন দাদাকে যখন বলা হলো, তখন বলছে তুমি এই ভাঁড়টা নিয়ে যাও, ছোট্ট একটা ভাঁড়, ওটাতে কি আছে না ক্ষীর ভর্তি হয়ে আছে। আর সেই ক্ষীর জাতা ক্ষীর নয়, এমন ক্ষীরের গন্ধ, সেই গন্ধে চারিদিক ম করছে। সেই ক্ষীরটাকে তিনি নিয়ে গিয়ে গুরুদেবকে দিলেন, বললেন এই এক ভাঁড় ক্ষীর নিয়ে এসেছি। বলছেন সে কি, এই এক ভাঁড় ক্ষীর আর এত লোক আসবে, এত খাবে? বলছে এটাই তো আমার সামর্থ্য, আমি দিয়েছি। তিনি কিন্তু জানেন না ভাঁড়ের কি মহিমা। তো তিনি এই ভাঁড়টা নিয়ে গিয়ে উল্টে এক জায়গায় রাখতে গেছেন, রেখে আবার সোজা করেছেন, দেখছেন ভাঁড় ভর্তি হয়ে গেছে। আবার ছেড়ে তাকে রাখলেন, আবার সোজা করছেন, দেখছেন ভর্তি হয়ে গেছে। তিনি ভয় পেয়ে গেলেন, এই কিরকম ভৌতিক ভাঁড় রে বাবা, এইরকম ক্ষীরে ভরে যাচ্ছে কেন? তো তখন এসে বলছে এই ভাঁড় তুই কোথায় পেয়েছিস? বলছে আমাকে মধুসূদন দাদা দিয়েছে। সে বাচ্চার তো আর কিছু জানা নেওয়া, সে তো সরল, সে বলছে আমাকে মধুসূদন দাদা দিয়েছে। তখন মধুসূদন দাদাকে দেখতে ওই পণ্ডিত মশাই বললেন চল তো দেখি, আমি একটু দেখবো তো মধুসূদন দাদা কিরকম। তো মধুসূদন দাদা কিন্তু আর তাকে দেখা দিলেন না। অর্থাৎ তিনি অলক্ষ্যে থেকে বললেন যে আমি তোমায় দেখা দিয়েছি তুমি সরল বালক বলে, কিন্তু ওই পণ্ডিত তার মধ্যে তো অনেক রকম কুটিলতা আছে, সুতরাং আমি তাকে দর্শন দেব না। পণ্ডিত লজ্জা পেল, কারণ তার তো স্বরূপটা প্রকাশ হয়ে গেল ভগবানের কাছে। তো তিনি আর কিছু বললেন না। কিন্তু এইটি আমাদের একটা নীতি শিক্ষার গল্প। ভগবান শ্রী রামকৃষ্ণ এই গল্পটা মুখে মুখে তার ভক্তদের বলছেন বালকের মতো বিশ্বাস চাই। আমরা কি বালকের মতো বিশ্বাস করতে পারি? আমাদের মনের মধ্যে সন্দেহ আছে, আমাদের মনের মধ্যে সংশয় আছে, আমাদের মনের মধ্যে অবিশ্বাস আছে। আমরা সব সময় যখনই কোনো একটা দৈব কিছু দেখতে পাই, আমরা সঙ্গে সঙ্গে একটা ভুরু তুলে দিই, একদম ব্যোমকেশ বক্সির মতো যেন একেবারে গোয়েন্দা হয়ে আমরা ভাবি যে নিশ্চয়ই এর পেছনে একটা কোনো কলকাঠি আছে, কিছু একটা আছে। আমরা কেউ বিশ্বাস করি না। কিন্তু যারা যারা ভগবানের স্পর্শ পেয়েছেন বাস্তবিক অর্থে, যারা যারা পেয়েছেন, কারা কারা পেয়েছেন আমি জানি না, কিন্তু যারা যারা পেয়েছেন তারা প্রকাশ করেন না, কিন্তু তারা এইটুকু বোঝেন যে ঈশ্বর ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। বলছেন যে যে ধর্মই হোক, যে মতই হোক, সকলেই সেই এক ঈশ্বরকে ডাকছে। তাই কোনো ধর্ম, কোনো মতকে অশ্রদ্ধা বা ঘৃণা করতে নেই, সব পথ দিয়েই তাকে যাওয়া যায়।
বলেই তিনি বলছেন যত মত তত পথ। এই যেমন কালীবাড়িতে আসতে হলে কেউ নৌকায় আসছে, কেউ গাড়িতে আসছে, কেউ বা হেঁটে আসছে, সেইরূপ ভিন্ন ভিন্ন মতের দ্বারা ভিন্ন ভিন্ন লোকের সচ্চিদানন্দ লাভ হয়ে থাকে। এই যে ভগবানের নানান রকম কথা, ভক্তি মার্গে আমরা ভগবানের কাছে খুব সহজ সরল ভাবে যেতে পারি। যেমন আমরা যদি ধর্মতলা যেতে চাই, যদি কেউ আমাদের জিজ্ঞাসা করে যে ধর্মতলা কিভাবে যাবো, আমরা বলবো সোজা যান গিরিশ পার্ক থেকে একদম বাঁদিকে সোজা যাবেন, নাক বরাবর গিয়ে গেলেন দিয়ে ঘুরে একদম ডান্দিক বাঁদিক করে সোজা গিয়ে পড়বেন ধর্মতলার মুখে। এর থেকে সোজা রাস্তা তো আর নেই। ভক্তি মার্গ হচ্ছে ভগবানের কাছে পৌঁছানোর, ধর্মতলায় যাওয়ার সবচেয়ে সোজা রাস্তা। অর্থাৎ ভক্তি মার্গে যে কোনো লোক যেতে পারে, যার কোয়ালিফিকেশন নেই সেও যেতে পারে, যার কোয়ালিফিকেশন আছে সেও যেতে পারে। ভক্তি মার্গে একটা অত্যন্ত পাপী লোক ভগবানের দর্শন পেতে পারে। এইটি শ্রীরামকৃষ্ণ একদম ক্লিয়ার করে বলে দিচ্ছেন। কিরকম বলছেন যে ভক্তি এমন একটা জিনিস, এমন একটা মেল্টিং সাবস্টেন্স, মানে একটা সাবস্টেন্স যেটা কিনা আপনার পাপকে আমরা কি মনে করি, কঠিন বস্তু মনে করি। আমি একটু ফিজিক্স দিয়ে বোঝানোর চেষ্টা করি। যেমন ধরুন একটা সোনাকে গালাতে গেলে অ্যাকোয়া রিজিয়াতে আমাদের চোবাতে হয়, অর্থাৎ নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিডের দ্রবণের মধ্যে দিলে সোনা গলে যায়। সোনা তো শক্ত ধাতু, সোনা গলে যাচ্ছে। ভক্তি হচ্ছে ওই রকম একটা অ্যাকোয়া রিজিয়ান যার মধ্যে পাপও গলে যায়। অর্থাৎ ভক্তি যদি আপনি আনতে পারেন, আপনার ভেতরকার সব পাপ গলে ধুয়ে মুছে সাফ হয়ে যায়। অর্থাৎ আমি পাপ করেছি এটা যদি আমার মনে হয়, আমি ভক্তির অনুশোচনায় অশ্রু দিয়ে আমি আমার সমস্ত পাপকে ধুয়ে ফেলতে পারি। ভগবানকে বাধ্য হতে হয় ভক্তের কাছে অবতীর্ণ হওয়ার জন্য। অর্থাৎ ভগবান বাধ্য, যিনি অনুশোচনার অশ্রু দিয়ে সকল পাপকে ধুয়ে ফেলতে পারে। এই জায়গাটা হচ্ছে ভক্তি মার্গের পাওয়ার। তাই ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন, দেখো জ্ঞান মার্গ দিয়ে যাওয়া যায়, কিন্তু ভক্তি মার্গ কিন্তু জ্ঞান মার্গের থেকেও পাওয়ারফুল। আমরা ওই গল্পটা একবার মনে করব। সেই শঙ্করাচার্যের জ্ঞান মার্গের সাধু, তিনি অহংকারী ছিলেন। তাই শিব তার অহংকার ভঙ্গ করার জন্য একবার তাকে শিক্ষা দিয়েছিলেন। কিরকম না, তিনি স্নান করতে ওই কাশীর নদীতে ঘাট দিয়ে তিনি নামছেন, মণিকর্ণিকা ঘাট দিয়ে তিনি নামছেন। আর নামতে নামতে শিব কি করলেন, একটা বৃষ্টিওয়ালা রূপ ধরলেন। অর্থাৎ সেই জল চাপড়ার থলিতে জল নিয়ে যায়, সেই বৃষ্টিওয়ালা রূপ ধারণ করলেন। আর শুধু যে সে রূপ ধারণ করলেন না, একদম সারা গায়ে পাছড়া দগদগে ঘা, বিশ্রী দেখতে একটা কুশ্রী রূপ ধারণ করলেন, যাতে দেখলেই একেবারে মেজাজ গরম হয়ে যায়। এইরকম একটা চেহারা ধারণ করলেন শঙ্করাচার্যকে পরীক্ষা করার জন্য। করে তিনি গঙ্গা জল ভরে সিঁড়ি দিয়ে উঠছেন, আর শঙ্করাচার্য নামছেন। শঙ্করাচার্য খেপে পায়াল হয়ে গেলেন, তোর এত বড় আস্পর্ধা, আমার স্নান যাত্রার পথে তুই আসিস, তোর খেয়াল নেই, তোর ছায়া আমার শরীরে লাগবে, আমাকে গঙ্গা স্নান করতে হবে, আমি অশুদ্ধ হয়ে যাবো, অপবিত্র, দূর হয়ে যায় এখান থেকে। এই জ্ঞান মার্গের সাধু অহংকার তার ভেতর গজগজ করতে লাগলো। ভগবান শিব হাসছেন মনে মনে, যে আমি তোমায় শিক্ষাটা দেবো। কিরকম শিক্ষাটা দিলেন, বলছেন ঠাকুর, তিনি তো ছিলেন, পণ্ডিত ছিলেন। বলছেন ঠাকুর, আমার চামড়ার থলির মধ্যে তো গঙ্গা জল রয়েছে। বলে তার ভুঁড়ির দিকে ইঙ্গিতটা করে বলছেন, তোমার চামড়ার থলির মধ্যে কি রয়েছে, কে শুদ্ধ আর কে অশুদ্ধ। বলেই তিনি পাশ কাটিয়ে চলে গেলেন। পেছন ফিরে শঙ্করাচার্য দেখছেন কেউ নেই, বোকা। তিনি বুঝতে পারলেন, জ্ঞানী মানুষ ছিলেন তো, বুঝতে পেরেছেন যে ভগবান শঙ্কর তাকে শিক্ষা দিলেন। তিনি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে শিবের স্তব করতে লাগলেন। বুঝতে পেরেছেন তো, শিব তাকে মানস দৃশ্যে দর্শন দিয়ে বললেন যে তোমার অহংকার ছিল, সেই অহংকারটুকু আমি বিনাশ করে দিলাম। তখন শঙ্করাচার্যের চোখ দিয়ে জল পড়ছে, আর শিবের মহিম্ন স্তোত্র তিনি পাঠ করছেন। এই হচ্ছে জ্ঞান মার্গের সাধু। কখনো কখনো পিছলে পড়ে যাওয়ার চান্স থাকতে পারে, কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন ভক্তি মার্গে কখনো পিছলে পড়ে যাওয়ার স্থান নেই বা চান্স নেই। অর্থাৎ যিনি ভক্তি ভরে ভগবানকে ডাকবেন, হতে পারে আপনার ভক্তির মাত্রা একটু কম, হতে পারে আপনার ভক্তির মাত্রা অত্যন্ত বেশি,
যাই হোক না কেন, যে পরিমাণই হোক না কেন, যেভাবেই হোক না কেন, ভগবানকে সে চাপ সওদাগরের মতো পিছন ফিরে বাঁ হাত দিয়েও যদি আপনি ফুল দেন, ভগবান তাতেও সন্তুষ্ট হন। বলছেন তুমি কষ্ট করে একবার আমার দিকে এক পায়ে গিয়ে এসো, আমি তোমার দিকে, তুমি পিছন ফিরেও যদি এক পায়ে গিয়ে আসো, আমি তোমার পেছন থেকে এসেই জড়িয়ে ধরে বলবো, ভাই আমার কেমন আছিস। এই যে একটা ভালোবাসা, ঈশ্বর তার সন্তানকে সবসময় ভালোবাসে, এই যে মানুষ ভুলে যায়, আর এই ভুলে যাওয়াটাই হচ্ছে মহামায়ার ফাঁদ। আর এই মহামায়া ফাঁদের সরকারি নাম হচ্ছে অধর্ম। এই অধর্ম থেকে মুক্তি পেতে গেলে ভগবান শ্রী রামকৃষ্ণ আমাদের সেই বিদ্যে শেখাচ্ছেন, ঈশ্বরীয় বিদ্যা, যা দিয়ে আমরা আধ্যাত্মিকতার জোরে ভগবানকে আরাধনা করে আমাদের এইখানে প্রতিষ্ঠা করতে পারি। ভগবান শ্রী রামকৃষ্ণের চরণে আমরা সেই কামনা করি, প্রত্যেকের হৃদয়ে ভগবান শ্রী রামকৃষ্ণ এবং জগৎজননী মা শারদামণি দেবী হৃদয়ে বিরাজিত থাকুক। মানুষের মতন আমরা যেন মানুষ হতে পারি, মান আর হুঁশ সম্বলিত মানুষ হয়ে আমরা আমাদের এই দিব্য জীবনকে সার্থক করে তুলতে পারি। মায়ের পায়ে এই কামনা করব, প্রার্থনা করব। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्।